ধরুন আপনি একটি রেস্টুরেন্টে খেতে গেছেন। মনে করেছিলেন হালকা পাতলা কিছু খেয়ে বের হয়ে যাবেন। কিন্তু রেস্টুরেন্টে এমন কিছু অফার দেখলেন যাতে আপনি বেশি না খেয়ে পারলেন না। এখন আপনি কি সত্যি বেশি খেতে চেয়েছিলেন নাকি আপনাকে বেশি খেতে বাধ্য করা হয়েছে? আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমি রেজাউল করিম আছি আপনার সঙ্গে। আপনারা দেখছেন অর্থনীতির গল্প। আপনি রেস্টুরেন্টে গেলেন একটা বার্গার কিনতে। বার্গারের দাম 200 টাকা। কিন্তু পাশে আরেকটা অপশন, কম্বো অফার, বার্গার প্লাস ফ্রাই প্লাস ড্রিঙ্ক সব মিলিয়ে 300 টাকা। হঠাৎ আপনার মনে হলো, আমি তো 200 টাকা দিয়ে বার্গার কিনবই, আর মাত্র 100 টাকা দিলেই তো অনেক কিছু পাওয়া যাচ্ছে। তখন আপনি চিন্তা করলেন, 200 টাকায় শুধু বার্গার নেব নাকি 300 টাকায় সব। আর বেশিরভাগ সময় আমরা 300 টাকারটাই কিনে নিই। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি সত্যি এত কিছু কিনতে চেয়েছিলেন? নাকি সেই কম্বো অফার আপনাকে কিনতে বাধ্য করেছে? এখানে একটা কৌশল কাজ করে। এটাকে বলে ডিকয় ইফেক্ট বা ফাঁদের প্রভাব। মানে আপনাকে এমন অপশন দেখানো হয় যাতে মাঝের বা বেশি দামের টাকাই সেরা মনে হয়। এখানে 200 টাকার অপশনটা রাখা হয়েছে শুধু তুলনা করার জন্য, যাতে আপনি 300 টাকার টাকাই বেশি ভ্যালু মনে করেন। অর্থাৎ রেস্টুরেন্টের মালিকের ইচ্ছা হলো 300 টাকার কম্বো প্যাকেজ বিক্রি করা। মাঝখানে 200 টাকার অপশনটা রেখেছে আপনার মস্তিষ্ককে টোপ দেওয়ার জন্য। অর্থাৎ আপনি নিজে সিদ্ধান্ত নিচ্ছেন না, আপনাকে সেই সিদ্ধান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আসল কথা হলো, আপনাকে এমনভাবে অপশন দেওয়া হয় যাতে আপনি বেশি দামের টাকাই বেছে নেন। আমাদের চ্যানেলটি একেবারে নতুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার কথা হবে।